অনেকদিন আগে অযোধ্যার রাজপুত্র শ্রী রামচন্দ্র তার স্ত্রী সীতা ও ভাই লক্ষ্মণকে নিয়ে বনবাসে গিয়েছিলেন। বনবাসের সময় লঙ্কার রাজা রাবণ, যিনি ছিলেন শক্তিশালী রাক্ষস রাজ, একদিন কৌশলে সীতাকে অপহরণ করে তার স্বর্ণময় লঙ্কায় নিয়ে যায়। সীতাকে ফিরে পেতে রাম অনেক বন পর্বত পেরিয়ে বানররাজ সুগ্রীব ও হনুমানের সঙ্গে বন্ধুত্ব করেন। হনুমান লঙ্কায় গিয়ে সীতার খোঁজ পান এবং রামকে সব খবর দেন। এরপর রাম তার সেনা নিয়ে সাগরের তীরে আসেন। সাগরের ওপর নল নীল পাথর ফেলে এক বিশাল সেতু তৈরি করেন। সেই সেতুই রাম সেতু নামে বিখ্যাত। লঙ্কায় পৌঁছে শুরু হয় ভয়ঙ্কর যুদ্ধ। রাবণের পুত্র ইন্দ্রজিৎ, ভাই কুম্ভকর্ণ এবং আরও বহু রাক্ষস যোদ্ধা যুদ্ধে অংশ নেয়। রামপক্ষেও ছিলেন হনুমান, লক্ষ্মণ, সুগ্রীব, জাববান ও অগণিত বানর সেনা। যুদ্ধ দিনকে দিন ভয়ঙ্কর হতে থাকে। একদিন লক্ষ্মণ গুরুতর আহত হন। তখন হনুমান হিমালয় থেকে সঞ্জীবনী গাছ এনে তাকে বাঁচান। অবশেষে রাম ও রাবণের মুখোমুখি দ্বন্দ্বযুদ্ধ হয়। দুই দিক থেকে বর্ষা, তীর, অস্ত্র ছুটে চলে আকাশে। রাবণ ছিল 10 মাথাবালা, অতি শক্তিশালী। কিন্তু রাম ছিলেন ধর্মের পক্ষে, সত্য ও ন্যায়ের প্রতীক। শেষে রাম ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে রাবণকে পরাজিত ও বধ করেন। রাবণ বধের পর সীতাকে উদ্ধার করা হয়। এরপর রাম, সীতা ও লক্ষ্মণ অযোধ্যায় ফিরে যান, আর অযোধ্যাবাসীরা দীপ জেলে তাদের স্বাগত জানায়। সেই থেকেই শুরু হয় দীপাবলি উৎসব।